আমার শুধু সেদিন বেগম জিয়ার সাথে মতবিরোধ হয়েছিল। আমি এয়ারপোর্ট থেকে পরের দিন উনার কাছে যাই। জামাত এবং আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করলো অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য বা কেয়ারটেকার সরকার করার জন্য। তখন তো ওদের গায়ের থেকে একদম খাস সুগন্ধি বেরোচ্ছিল, তখন তো কোনো অসুবিধা ছিল না। তারপরে বলেন পিছন থেকে কথা বললো না, আমি এরকম অবস্থায় পৌঁছি নাই যে আমি কথা ভুলে যাব। যখন যাব তখন কথা ভুলে গেলে আর সভাপতি হিসেবে কাজ করব না। এখন আসেন 2001 সালে, এই যে রিদওয়ান আহমদ চলে গেল, রিদওয়ান আহমদের সাথে তো নিজামী সাহেব মন্ত্রী ছিল, মোজাহিদ সাহেব মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। 18 বছর এক নাগারে বিএনপির সাথে তারা কাজ করেছে। 2018 সালে জামাতে দানের শীষ নিয়ে নির্বাচন করেছে। তাহলে আওয়ামী লীগও তাদের সাথে কাজ করেছে, বিএনপিও কাজ করেছে। তখন যদি তাদের সুগন্ধি থাকে, আজকে দুর্গন্ধ আসলো কোত্থেকে? আসেন আমার ব্যাপারে। কিছু কিছু সাংবাদিক বা কিছু কিছু ব্যক্তি তথ্য না জানার কারণে ভুল কথা বলছে। 2001 সালে আমাকে সাতকানিয়া আসন না দেওয়ার কারণে, আমার স্ত্রীর জন্য একটা, আমার জন্য একটা না দেওয়ার কারণে আমি জামায়াতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আমি মনে করি তাদেরকে অনুরোধ করব, এই ধরনের মিথ্যা কথা বললে দোজখে যাবেন। আমার স্ত্রী কখনো নমিনেশন চায় নাই 2001 সালে। এটা মোট ঘটনাটা হয়েছিল, আমি গিয়েছিলাম বাগদাদে হযরত আব্দুল কাদের জিলানীর দরবারে। ওখান থেকে আমি গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মদিনা থেকে গেলাম মক্কা। মক্কা থেকে ঢাকায় যখন অবতরণ করি, তখন দেখি চট্টগ্রাম 15 আসন বর্তমানে যেটা আছে সাতকানিয়া লোহাগাড়া, এটা জামায়াতকে দেওয়া হয়েছে। আমি হঠাৎ আশ্চর্য হলাম। বিএনপি সরকার গঠন করতে পারে না 96 সালে, কারণ বিএনপির 28 জন মন্ত্রী নির্বাচনে জয়লাভ করতে পারে নাই। অথচ আপনাদের দোয়ায়, আমার নবীর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমি 2টা আসন থেকে জিতে আসছিলাম। যেখানে 28 জন মন্ত্রী হারে গেছে, সেখানে আমি 2টা আসনে জিতে আসছিলাম। আসার পর আমি চিন্তা করলাম কোন আসনটা রাখবো, কোন আসনটা ছেড়ে দেব। এখন আমি চিন্তা করলাম, যদি সাতকানিয়া লোহাগাড়া আসন ছেড়ে দিই, এটা জামায়াতে নিয়ে নেবে, বিএনপির আর কারো পক্ষে এই আসন পাওয়া সম্ভব হবে না। এবং চন্দনাইশটা যদি আমি অন্য কাকেও দিই, এটা নিরাপদ হবে না। তখন আমি আমার স্ত্রীকে রাজি করালাম, তুমি শুধু একটা দস্তখত করো, মাঝে মাঝে শুধু আমার সাথে সংসদে যাবে, আর কোনো কিছু করতে হবে না। বাকি কাজ সংসদ সদস্য হিসাবে তোমার যেটা দস্তখত করার কথা, আমি তোমার প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাজ করে তোমার কাছে নিয়ে আসবো, তুমি শুধু দস্তখত করে দেবা। কিন্তু জনসমক্ষে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখেন, বিএনপির দুর্দিনে আমি সব সময় কাজে আসছি, আজকে যখন সুদিন আসছে আমার কোনো প্রয়োজন নেই, এটা তো হয় না। আমার ওখানে প্রশ্নটা ছিল, প্রয়োজন হলে আমি বিএনপির জন্য 2টা আসন ছেড়ে দেব। যে মুক্তিযোদ্ধা জীবন দিতে পারে তার জন্য আসন কি বড় কথা? আপনি কি মনে করেন সেটা? ক্যাপ্টেন অলি সবচেয়ে প্রথমে বিদ্রোহ করেছিল, আর কেউ না। আপনাদের জন্য জীবন দিতে গিয়েছিল এই ক্যাপ্টেন অলি। কোন মায়ের ছেলে উঠে বলো আমার কাছে ডকুমেন্ট আছে, আমি এমনি কথা বলি না। আপনারা যদি ডকুমেন্ট চান, অরিজিনাল ডকুমেন্ট প্রেসিডেন্ট জিয়ার হাতে লেখা আছে। যে লোক জীবন দিতে পারে তার জন্য কি আসন বড় জিনিস? তুচ্ছ একটা জিনিস। এই দুনিয়াটা সবকিছু তুচ্ছ জিনিস। আল্লাহকে পাওয়া, আল্লাহর নবীর সান্নিধ্য পাওয়া, এটাই বড় জিনিস। এটার জন্য আমি কাজ করি। মানুষের সেবা করা এটা একটা প্রার্থনা। আমার শুধু সেদিন বেগম জিয়ার সাথে মতবিরোধ হয়েছিল। আমি এয়ারপোর্ট থেকে পরের দিন উনার কাছে যাই, ওনার সাথে বাকবিতণ্ডতা হয়েছিল।
আমি ওনাকে বলেছিলাম প্রয়োজন বোধে আপনি আমার থেকে 2টাই আসন নিয়ে যাবেন সমঝোতার জন্য যদি প্রয়োজন পড়ে, কিন্তু আমাকে তো একবার জিজ্ঞাসা করবেন। আমি সিনিয়র মোস্ট একজন নেতা, আপনি জুনিয়র একজনকে দিয়ে আমার আসনটা, বিএনপির একজন জুনিয়র আসনকে, বিএনপির একজন জুনিয়র লোককে এটার দায়িত্ব দিয়ে আমার আসনটা নিয়ে গেলেন, এটা তো আমাকে অপমান করলেন। আপনি যদি আমাকে বলতেন আমি সাতকানিয়া লোহাগাড়া ছেড়ে দেব, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার তো স্মরণ থাকা উচিত আপনার এই মহাবীর ধনঞ্জয়গুলি যখন 96 সালে হেরে গিয়ে আপনি সরকার গঠন করতে পারলেন না, আর আমি জামায়াতের কাছ থেকে ওই সিটটা নিয়ে আসলাম, আপনি কি সেটা স্মরণ রাখতে পারলেন না? আমার কাছে চাইতেন আমি 2টাই ছেড়ে দিতাম, এটা নিয়ে আমার মনোমালিন্য হয়েছিল। কিন্তু আমার স্ত্রীকে আসন দেওয়ার জন্য বা জামায়াতের সাথে আমার ঝগড়া হয়েছে এই ধরনের কোনো কিছুই নেই। জামায়াতের সাথে এটা নিয়ে আমার কোনো কথাই হয় নাই। আমার কথা হয়েছিল শুধু বেগম জিয়ার সাথে, আর মন্নান ভূঁইয়া পাশে বসা ছিল, তাদের সাথে আমি যে বাক্যগুলি উচ্চারণ করেছিলাম এগুলি আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, কারণ দুজনেই মরহুম, তাদের সম্বন্ধে আমি কোনো কিছু কথা বলতে চাই না। আমিও যে কাজ করেছিলাম সেটাও শোভনীয় না, ওনারাও যে কাজ করেছিলেন আমার সাথে সেটাও শোভনীয় না, যার কারণে এই ভুল বুঝাবুঝি হয়েছিল। এখানে জামায়াতের কোনো হস্তক্ষেপ ছিল না বা জামায়াতের সাথে আমার কোনো দ্বন্দ্ব ছিল না।